নমস্কার বন্ধুরা, পান্তাইলিশ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব মাটন ঘুগনির রেসিপি। এই রেসিপিটি মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানাবো। এই মাটন ঘুগনি খেতে আমরা সকলেই ভালোবাসি। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, একদম দোকানের মতো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি মাটন ঘুগনি। এটি বানানোর জন্য 500 গ্রাম মটর 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই মটরটি একটা প্রেসার কুকারে দিয়ে দেব। এবার দুটো বড় সাইজের আলু মাঝারি সাইজের করে কেটে নিয়ে ওই কুকারে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ। এবার প্রেসার কুকারটি লাগিয়ে সেদ্ধ করে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব পরিমাণ মতো আদা ও রসুন ও একটা টমেটোর কুচি। প্রেসার কুকারে আলু আর মটরটি 3টে সিটি দিয়ে দেব। এবার 150 গ্রামের মতো মাটন কিমা করে নিয়েছি। এবার একটা কড়াই নিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটি গরম হলে দিয়ে দেব গোটা গরম মশলা ও জিরের ফোড়ন। ফোড়নটি 30 থেকে 40 সেকেন্ড ফুটে গেলে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটি হালকা ভাজা হলে দিয়ে দেব মাটন। মাটনের কিমাগুলি ভালো করে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব আগে থেকে করে রাখা আদা রসুনের পেস্ট। মশলাটি এবার ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দেব হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলি দেওয়ার পরে 5 মিনিট ভালো করে কষাতে হবে। মশলাটি কষানো হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর মটর। মশলাটির সঙ্গে আলু আর মটরটি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার ঢাকা দিয়ে 5 মিনিট লো টু মিডিয়াম করে সেদ্ধ করে নেব। ঢাকাটি তুলে দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটি দেওয়ার পরে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। এবার গ্যাসটি অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব।
এবার রেডি হয়ে গেছে মাটন ঘুগনি। তো বন্ধুরা দেখলে এই মাটন ঘুগনি বানানো কতটা ইজি।